নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরা মার্কেটে দেখতে পাচ্ছি 22,000 থেকে উপরে উঠতে উঠতে প্রায় 25,000-এর কাছে চলে এসেছিল। তারপরে আবার সামান্য কারেক্ট করেছে, আবার উঠছে। তা আমরা বলতে পারি 24,000 আর 25,000 লেভেলের মধ্যে মার্কেটের একটা কনসলিডেশন হচ্ছে। তা এই মুহূর্তে আপনারা যদি মার্কেটে ভালো করে সার্চ করেন, মিড ক্যাপ বা লার্জ ক্যাপে ভালো ভালো স্টক দেখতে পাবেন যেগুলো ব্রেকআউট দিচ্ছে। তা আজকে আমরা সেই রকমই কিছু ব্রেকআউট স্টক নিয়ে ডিসকাস করব। আমি আপনাদের বন্ধু শুদ্ধশীল আপনাদের স্বাগত জানাই আপনাদের ফেভারিট ইউটিউব চ্যানেল স্টকাথনে। তা চলুন বন্ধুরা, শুরু করছি প্যাটার্ন অফ দ্য উইক। আজকের প্যাটার্ন হচ্ছে ব্রেকআউট, অর্থাৎ আগের একটা রেজিস্ট্যান্স লেভেল যেখানে ছিল সেই লেভেলটাকে ব্রেক করে উপরের দিকে যে স্টকগুলো যাচ্ছে, সেই রকম তিনটি স্টককে নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করব এবং এই স্টকগুলো আরও উপরের দিকে যেতে পারে সেই কারণেই এইগুলোকে নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করব। কিন্তু হ্যাঁ, একটা জরুরি কথা যেটা আমি সমস্ত ভিডিওতে আপনাদের বলে থাকি, এই যে তিনটি স্টক আমি অ্যানালিসিস করব, এটা কিন্তু আপনাদের শুধু শেখাবার জন্য যে আপনারা কিভাবে অ্যানালিসিস করবেন যখন কোনো স্টককে পাবেন মার্কেটে যেটা ব্রেকআউট দিচ্ছে, তাকে কিভাবে অ্যানালিসিস করবেন। এখানে আমি কিন্তু কোনো স্টক কেনা বা বিক্রি করার পরামর্শ দিই না। সুতরাং এখানে মনে রাখবেন যে এটা শুধু আপনাদের শেখার জন্য। যদি আপনারা কোনো স্টকে ইনভেস্ট করতে বা ট্রেড করতে চান, অবশ্যই আপনাদের যিনি ফিনান্সিয়াল অ্যাডভাইজার আছেন তার সঙ্গে ডিসকাস করুন, নিজের স্টকটিকে অ্যানালিসিস করুন বিভিন্নভাবে, তারপর ডিসিশন নিয়ে এই স্টকটিতে ইনভেস্ট করবেন কি করবেন না। আর হ্যাঁ, যেটা আমি প্রত্যেকবার বলি, এখনও আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই তাহলে স্টকাথন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এক্ষুনি করুন। তাহলে আপনারা এরকম আরও ভালো ভালো ভিডিও আমি যেগুলো পাবলিশ করি সেগুলোকে মিস করবেন না। আর এই ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন যাতে আমায় আরও উদ্বুদ্ধ করে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার জন্য। চলুন বন্ধুরা, শুরু করছি প্যাটার্ন অফ দ্য উইক। বন্ধুরা, আজকে প্রথম স্টকটি হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টর থেকে। আপনারা দেখে থাকবেন ইন্স্যুরেন্স সেক্টরের স্টকগুলো যখন ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ শুরু হয়েছিল সেই সময় হঠাৎ করে অনেকটা নিচে পড়ে গিয়েছিল, কিন্তু তারপরে দেখা যাচ্ছে বেশ কিছু স্টক আবার ওপরের দিকে মুভ করছে এবং শুধু মুভ না, ব্রেকআউট দিয়েছে। এইরকমই একটি স্টক যেটা লার্জ ক্যাপ স্টকের মধ্যে পড়ে, এইচডিএফসি গ্রুপের এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স হচ্ছে আজকের প্রথম স্টক। তা চলুন বন্ধুরা, স্ক্রিনে দেখুন, আমি এই স্টকটির উইকলি চার্ট পেশ করেছি আপনাদের জন্য। তো এখানে আপনারা স্পষ্টত দেখতে পাচ্ছেন 750 লেভেলে একটা রেজিস্ট্যান্স ছিল এবং স্টকটি গত সপ্তাহে এই রেজিস্ট্যান্সকে ব্রেক করে প্রায় 780 লেভেলে ক্লোজার দিয়েছে এবং এর তার নিচে যে সাপোর্ট ছিল 690 লেভেলে। তো স্টকটি যদি 690 লেভেল ব্রেক না করে তাহলে নিচে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এবং 750 লেভেলে যদি ক্রস করে উপরের দিকে যেতে চাই তাহলে দেখুন আমি এখানে ফিবোনাচি রিট্রেসমেন্ট করেছি এবং নেক্সট যে লেভেল সেটা 783, যার কাছে অলরেডি পৌঁছে গেছে। তারপরের লেভেল হবে 842, তারপরের লেভেল হবে 900। সুতরাং এই স্টকটিকে আপনারা নিজেরাও অ্যানালিসিস করুন বিভিন্নভাবে। এবার চলুন আজকের দ্বিতীয় স্টকে। দ্বিতীয় স্টকটি কিন্তু বহু পুরনো স্টক, বহুদিন ধরে মার্কেটে আছে এবং ভালো পারফর্ম করে। এই স্টকটির নাম হচ্ছে মহারাষ্ট্র স্কুটার লিমিটেড। সো মহারাষ্ট্র স্কুটার লিমিটেডের উইকলি চার্ট আপনাদের সামনে আমি পেশ করছি। সো সামনে চার্টে দেখুন, এই স্টকটি লাস্ট সেপ্টেম্বরে একটা হাই টাচ করেছিল 12,160 লেভেলে, তারপরে আবার নিচের দিকে 9,225 এই সাপোর্ট লেভেলে এসে আবার উপরের দিকে মুভ করেছে। সুতরাং গত 8 থেকে 9 মাসে দেখতে পাচ্ছি এই স্টকটি কিন্তু আবার নতুন যে
রেজিস্ট্যান্স ছিল তাকে ব্রেক করে নতুন হাই ফর্ম করেছে, অর্থাৎ ব্রেকআউট দিয়েছে এই রেজিস্ট্যান্স লেভেলে, অর্থাৎ 12,260 এই লেভেল ছিল রেজিস্ট্যান্স, তাকে ব্রেকআউট দিয়ে প্রায় দেখতে পাচ্ছি 13,455 এই লেভেলে পৌঁছে গেছে। এবং আমি যদি এই দুটি লেভেল 12,260 এবং 9,225 এর মধ্যে ফিবোনাচি রিট্রেস করি, তাহলে দেখুন এর পরবর্তী লেভেল হতে পারে 14,125 এবং তারপরে স্টকটি যেতে পারে 17,162 এই লেভেলে। সুতরাং এই স্টকটিকেও আপনারা নিজেরা অ্যানালিসিস করুন এবং তারপর সিদ্ধান্ত নিন এই স্টকটিতে কি করা যেতে পারে। আজকে তৃতীয় স্টকটি হচ্ছে স্টিল পাইপ সেক্টর থেকে। আপনারা দেখবেন স্টিল পাইপ সেক্টরে যথেষ্ট আপমুভ দেখা যাচ্ছে। স্টিল সেক্টরে পার্টিকুলারলি আপ মুভমেন্ট হয়েছে যেহেতু স্টিলের দাম বেড়েছে। তো এই স্টকটিও খুব পুরনো নয়, কিন্তু গত 5 থেকে 10 বছরে খুব ভালো পারফর্ম করেছে এবং ওপরের দিকে মুভ করেছে। তো আমি আপনাদের সামনে এই স্টকটি, যেটার নাম হচ্ছে এপিএল অ্যাপোলো টিউব লিমিটেড, তার উইকলি চার্ট পেশ করেছি। তো এখানে দেখতে পারেন যে এই স্টকটি গত জুলাই মাস থেকে বহুবার এর যে একটা রেজিস্ট্যান্স ছিল 1725 লেভেল, এই রেজিস্ট্যান্সে এসে আবার স্টকটি নিচের দিকে গেছে এবং নিচের দিকে যে সাপোর্ট ছিল 580 হচ্ছে তারপরের সাপোর্ট, 1580, সেই 1580 লেভেলকেও ব্রেক করে নিচের দিকে গিয়েছিল। কিন্তু তারপরে আবার দেখুন গত 3 থেকে 4 সপ্তাহে স্টকটি এর যে রেজিস্ট্যান্স ছিল 1725 সেই লেভেলটিকে ব্রেক করে প্রায় 1830 লেভেলে গিয়ে ক্লোজার দিয়েছে এই সপ্তাহে। এবং এখানে যদি আমি ফিবোনাচি রিট্রেস করে থাকি তাহলে দেখবেন 1812 হচ্ছে পরবর্তী লেভেল, যেটা কিনা অলরেডি এই স্টকটি পৌঁছে গেছে। এবং তার পরের লেভেলগুলো হচ্ছে 1957, তারপরে 2102 এবং তারপরে 2191। সুতরাং এই স্টকটিরও বিভিন্ন লেভেল আমরা দেখতে পাচ্ছি। সুতরাং আপনারাও এই স্টকগুলিকে অ্যানালিসিস করুন এবং আবার আপনাদের সামনে আমি আগামী সপ্তাহে হিন্দিতে নিয়ে আসব বেশ কিছু স্টক এবং তার একটা পার্টিকুলার প্যাটার্ন। ততক্ষণের জন্য আমি বিদায় নিচ্ছি। নমস্কার। All information in this video is for educational purposes only and is not intended to give specific trading advice. No specific recommendation is given to buy, hold, or sell any of these markets/securities or exchange traded funds related to these markets. Please consult your investment advisor or make your own analysis before making investments or initiating trades. Investing and trading involves financial risk.